আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। গাজা সিটির দক্ষিণে খাদ্য সহায়তার আশায় জড়ো হওয়া মানুষের ভিড় লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে অন্তত 12 জন ফিলিস্তিনি নিহত হন। রাশিয়ার কাছে দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেবের বক্তব্যের পর এ পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য। রাশিয়া উত্তেজনা, পারমাণবিক সাবমেরিন শক্তি থেকে এগিয়ে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান থেকে ত্রাণ সামগ্রী ফেলা শুরু করবে ইতালি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানিয়েছে। জাতিসংঘ সমর্থিত বিশেষজ্ঞরা বলেছেন গাজা দুর্ভিক্ষের দিকে পতিত হচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপির। রাশিয়ার পশ্চিম অঞ্চলে রাতভর ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ওই হামলায় 3 ব্যক্তি নিহত এবং 2 জন আহত হয়েছে বলে জানা গেছে। আঞ্চলিক গভর্নররা এ তথ্য জানিয়েছেন। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব বলেছেন, যদি তিনি তার দেশের সরকারের কাছ থেকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব পান তবে তিনি এটি অনুমোদন দিতে প্রস্তুত। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে। এমন পরিস্থিতিতে দেশটির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন ও ইসরায়েলি কূটনীতিকদের বহিষ্কার করার দাবিতে দক্ষিণ আফ্রিকার সরকারের উপর চাপ ক্রমে তীব্র হয়ে উঠছে। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। খাবার নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে 12 ফিলিস্তিনি নিহত। গাজা সিটির দক্ষিণে খাদ্য সহায়তার আশায় জড়ো হওয়া মানুষের ভিড় লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে অন্তত 12 জন ফিলিস্তিনি নিহত হন। আল জাজিরা আরবির খবরে জানা গেছে, শনিবার ভোরে গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় আরও প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে রয়েছে মধ্য গাজার আজ জাওয়াইদা শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনে ইসরায়েলি বিমান হামলায় 5 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে আল আকসা শহীদ হাসপাতালের একটি সূত্র জানিয়েছে। আল জাওয়াইদার পশ্চিম অংশে আরও একটি বিমান হামলায় 1 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে বাস্তুচ্যুতদের একটি শিবিরে ইসরায়েলি বিমান হামলায় আরও 3 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে নাসের হাসপাতালের একটি সূত্র জানিয়েছে। এদিকে আল জাজিরার আরবির প্রতিবেদক গাজার পরিস্থিতিকে রক্তাক্ত শুক্রবার হিসেবে বর্ণনা করেছেন, যেখানে একদিনে ইসরায়েলি হামলায় 106 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। যুক্তরাষ্ট্র রাশিয়া উত্তেজনা, পারমাণবিক সাবমেরিন শক্তিতে কে এগিয়ে। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেবের বক্তব্যের পর ওই পদক্ষেপ নিয়েছেন যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকে বলেছেন বিষয়টি স্নায়ুযুদ্ধের যুগ ফিরিয়ে আনতে পারে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার অর্থনীতিকে মৃত বলে কটাক্ষ করেন। পরে এর পাল্টা প্রতিক্রিয়ায় মেদভেদেব ডেড হ্যান্ড অর্থাৎ আক্রান্ত বলে বা তেমন কিছু চিহ্নিত হলে স্বয়ংক্রিয় পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দেন। এটি স্নায়ুযুদ্ধ যুগের একটি স্বয়ংক্রিয় বা আধা স্বয়ংক্রিয় পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা, যা নেতৃত্ব ধ্বংস হয়ে গেলেও পাল্টা আঘাত আনতে সক্ষম। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে মেদভেদেবের সাম্প্রতিক বক্তব্যকে অন্তত উস্কানিমূলক অভিহিত করে ট্রাম্প বলেছেন, তার মেদভেদেবের এই বোকামি এবং উস্কানিমূলক কথাগুলো কেবল সাধারণ বক্তব্যের চেয়েও যদি বেশি কিছু হয়, তাই আমি বিমান থেকে গাজায় ত্রাণ সামগ্রী ফেলবে ইতালি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান থেকে ত্রাণ সামগ্রী ফেলা শুরু করবে ইতালি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার 1 আগস্ট এই তথ্য জানিয়েছে। জাতিসংঘ সমর্থিত বিশেষজ্ঞরা বলেছেন, গাজা দুর্ভিক্ষের দিকে পতিত হচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপির। ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি এক বিবৃতিতে বলেছেন, চলমান সংঘাতের ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত গাজার বেসামরিক নাগরিকদের কাছে মৌলিক প্রয়োজনীয়
প্রয়োজনীয় জিনিসপত্র পরিবহন এবং বিমান ত্রাণ সামগ্রী ফেলার জন্য সেনাবাহিনী এবং বিমান বাহিনীর সমন্বয়ে একটি মিশনের আমি অনুমোদন দিয়েছি। তিনি বলেন, ইতালির বিমান বাহিনী ডরজানের সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে, যাতে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী সম্বলিত বিশেষ কন্টেইনার আকাশ থেকে ফেলা যায়। তিনি বলেন, আগামী 9 আগস্ট বিমান থেকে গাজায় ত্রাণ সামগ্রী ফেলা শুরু করা হবে। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত 3। রাশিয়ার পশ্চিম অঞ্চলে রাতভর ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ওই হামলায় 3 ব্যক্তি নিহত এবং 2 জন আহত হয়েছে বলে জানা গেছে। আঞ্চলিক গভর্নররা শনিবার এ তথ্য জানিয়েছেন। ওই অঞ্চলের গভর্নর ওলেগ মেলনিচেনকো টেলিগ্রামে এক বার্তায় লিখেছেন, ইউক্রেন পেনজা এলাকায় ড্রোন হামলা চালিয়েছে। ওই এলাকায় 1 নারী নিহত এবং আরও 2 ব্যক্তি আহত হয়েছেন। ওই এলাকায় 1 নারী নিহত এবং আরও 2 ব্যক্তি আহত হয়েছেন। সামারা অঞ্চলের গভর্নর ভিয়াচেমভাব ফেদোরেনচেভ টেলিগ্রামে পোস্টে বলেছেন, সামারা অঞ্চলের একটি বাড়িতে হামলা চালিয়েছে ইউক্রেন। সামারা অঞ্চলের একটি বাড়িতে হামলা চালিয়েছে ইউক্রেন। ওই হামলায় 1 জন বয়স্ক ব্যক্তি নিহত হয়েছেন। রোস্তভ এলাকার ভারপ্রাপ্ত গভর্নর ইউরি স্লিউসার বলেছেন, রোস্তভ অঞ্চলের একটি শিল্প স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ওই ড্রোন হামলায় ওই প্রতিষ্ঠানের 1 জন প্রহরী নিহত হয়েছেন। ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি অনুমোদন করতে প্রস্তুত জানিয়েছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব বলেছেন, যদি তিনি তার দেশের সরকারের কাছ থেকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব পান তবে তিনি এটি অনুমোদন দিতে প্রস্তুত। শনিবার 2 আগস্ট এক্স পোস্টে প্রেসিডেন্ট ফ্রান্স, যুক্তরাজ্য এবং কানাডার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সাম্প্রতিক সিদ্ধান্তের কথা উল্লেখ করে বলেন, আমি এটি অনুমোদন করতে প্রস্তুত। তিনি গাজার পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে এটি অমানবিক বলে বর্ণনা করেছেন। স্টাফ বলে, এই সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান প্রয়োজন। দ্বিরাষ্ট্রীয় মডেলের ভিত্তিতে শান্তি। যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে ইসরায়েল 2023 সাল থেকে গাজায় নৃশংস গণহত্যা চালিয়ে যাচ্ছে। অঞ্চল জুড়ে এখন পর্যন্ত 60,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এই অবিরাম বোমা বর্ষণে অঞ্চলটি ধ্বংস হয়ে গেছে এবং খাদ্য সংকটে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে দক্ষিণ আফ্রিকা সরকারের উপর চাপ বাড়ছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে। এমন পরিস্থিতিতে দেশটির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন ও ইসরায়েলি কূটনীতিকদের বহিষ্কার করার দাবিতে দক্ষিণ আফ্রিকা সরকারের উপর চাপ ক্রমেই তীব্র হয়ে উঠছে। বেশ কয়েকজন অধিকার কর্মী মিডল ইস্ট আইকে বলেছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা ও কূটনীতিকদের বহিষ্কারের দাবিতে তারা তাদের আন্দোলন আরও জোরদার করেছেন। গাজায় ইসরায়েল যুদ্ধ শুরু করার পর উপত্যকাটিতে 2 লাখের বেশি ফিলিস্তিনি হতাহত হয়েছেন। উপত্যকা জুড়ে এখন দুর্ভিক্ষের অবস্থা শুরু হয়েছে। এই অবস্থায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখার বিষয়টিকে যুদ্ধের সহায়তার শামিল হিসেবে দেখছেন অধিকার কর্মীরা।